তারপরে জেল কারারক্ষী তাকে ওয়াচ করে যে তার আচরণ ঠিক আছে কিনা, তাকে দেখে, যদি দেখে তার আচরণ ঠিক আছে তাহলে বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি বিশেষ অনুমোদন ক্রমে তারা নোট দেয় যে এই দুইজন এই কি কয়েদি তাদের আচরণ না এত সুন্দর হয়েছে, এরা মনে হয় আর পাপ কর্ম করবে না, তাদেরকে মুক্তি প্রদান করা হোক। তাহলে ওই বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্রপতি কি করে এই দুইজনকে কি করে মুক্তি দিয়ে দেয়। হরি বল। তেমনি এই জড় জগৎ সংশোধনাগার, এই জড় জগৎ হসপিটাল, এই জড় জগৎ আমরা কি দুর্গ আছি, মানে আমরা কারাগারে আছি। কারাগারে আসছি কেন? ওই কোথায় বৈকুণ্ঠ জগতে কি করেছি? অন্যায় করেছি। ওই অন্যায় করেছি, ওখান থেকে পানিশমেন্ট দিয়েছে যে যাও তুমি অন্যায় করেছো, তুমি কি শাস্তি ভোগ করতে হবে। কোথায়? এই জড় জগতে যাও। তাহলে শাস্তি ভোগ কোথায় করতে হয়? জেলখানা। জেলখানা শাস্তি ভোগ কোথায় করতে হয়? এই জায়গাতে যদি আমরা কোনো পাপ কার্য করি অথবা অন্যায় করি অথবা গ্রহণ করি, তাহলে আমাদের কি জেলখানা দেয়? এই চিন্ময় জগতে আমরা অপরাধ করেছি, তাই এই জড় জগতে পাঠিয়েছে কি এই জেলখানার মধ্যে। হরি বল। তাই ওই আধ্যাত্মিক, আদি ভৌতিক, হ্যাঁ আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ যন্ত্রণা। আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক মানে এই দেহের যন্ত্রণা, হ্যাঁ আদি দৈবিক এই যে কালকা কি হলো, ভূমিকম্প হলো। তারপরে আদি দৈবিক, আদি ভৌতিক, দৈবিকটা হলো ভূমিকম্প, আর ভৌতিক মানে ভূত। এই ভূত এই যত আছে আমার আশেপাশে, কতক্ষণ স্ত্রী দেয় ধাক্কা, কতক্ষণ পুত্র দেয় ধাক্কা, কতক্ষণ বউ দেয় ধাক্কা, এই খালি ধাক্কা খেতে হবে কারণ, অথবা কেউ ওই পাশের বাড়ির কোনো না কোনো কেউ ওই এরকম করছে, অথবা অপরিচিত কেউ কোনো না কোনো, এই আদি ভৌতিক, এই ভৌতিক যন্ত্রণা, এই তিতাপ যন্ত্রণা খালি ভোগ করো ভোগ করো ভোগ করো। এটা ভোগ, সুখটাও ভোগ, দুঃখটাও ভোগ। এই জড় জগতে আসার মানে হলো ভোগ করার জন্য। এই ভোগ করতে 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 হ্যাঁ এক সময় কি হবে, তখন কষ্ট অনুভব হবে, এই দুঃখ, হ্যাঁ তখন দুঃখ। তাহলে এই যে দুঃখ ভোগের মধ্যে আবার তিনটা ক্লাসিফিকেশন আছে। দুঃখ ভোগ এবং সুখ ভোগ, এটার মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে। কি কি? কেউ শতগুণের, কেউ রজগুণের, কেউ তমগুণের। হ্যাঁ তো এই তমগুণে যে সে কোনো শাস্ত্রের বালাই মানে না, সে যখন ইচ্ছা যখন যা ইচ্ছা তাই করবে, তার মনে যেভাবে হয় সে ওইভাবে করবে, এবং তার কাছে ওটাই হলো কি সুখ, এটাই হলো আনন্দ। আর রজগুণের যে সে রজগুণ মানে কি? রাজনীতিবিদ, রাজসিক, তা এরকম বিল্ডিং করবে অথবা এরকম কি করবে, এই জলের ব্যবস্থা করবে, অথবা এরকম সবাই এই গ্রামের লোকজনে কি খাদ্যের অভাব আছে, খাদ্য দিবে কিসের জন্য? ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য। তারা এরকম উন্নয়নমূলক কাজ করবে, রাস্তা করে দিবে, জনসেবামূলক কাজ করবে, এরকম কাজ করে দিবে। হ্যাঁ তাহলে এটাও হচ্ছে কি গুণের মধ্যে বন্ধন, এটা হচ্ছে গুণের মধ্যে বন্ধন। আর একটা হলো কি সাত্বিক ব্যক্তি, এটাও একটা গুণ। এটা গুণ মানে কি? গুণ মানে হলো রসি, ওই গুণা মানে তার। একটা হলো তমগুণ মানে কি? লোহার তার। আর রজগুণ মানে কি? রূপার তার। আর শতগুণ মানে কি? সোনার তার। তিনটা তার দিয়ে বাঁধা কিন্তু আছে। আর শতগুণে মানে কি? শতগুণে বাঁধা মানে কি? কিছুটা সাধু, আমি নিরামিষ খাই, সাধু আছে। হ্যাঁ তারপর অহংকার আছে, আমি সাধু হয়েছি, আমি এটা হয়েছি, আমি মানে ওই সাধুদের যে অহংকার, লম্বা তিলক কাটবে, এটা করবে সেটা করবে, আর সবাইকে খুব শেষাবে, ধর্মের ভালো জ্ঞান নলেজ নিবে না অথবা করবে না, মানে এই সাধুতাবাদদের মধ্যেই অহংকার আসবে। এটা একটা গুণের মধ্যে বন্ধন, এটা একটা গুণের বন্ধন। কিন্তু ভগবানের কাছে যেতে হলে এই তিনটা গুণের বন্ধন ছেদন করতে হবে। তিন গুণের মান ছেদন করে কোথায়? হ্যাঁ নির্গুণ হতে হবে, নির্গুণ। তখন আর কোনো গুণের বাঁধন হবে না, তখন আপনাকে তমগুণে বাঁধতে পারবে না। তমগুণের লোক দেখলো আপনার মনে ও
ঠিক আছে, শতগুণে ঠিক আছে, রজগুণে ঠিক আছে। কাউকে আপনি কি করবেন না, অবহেলা করবেন না কাউকে। সবাই এই সর্বজীবে বৈরী শূন্য, সর্বজীবে সুখ দুঃখ, হাসি কান্না, মান অপমান, তখন আপনার ওই ভাব হবে, আপনার ওই ভাব হবে, এই গুণাতীত হতে হবে। তখন গুণাতীত, তখন আপনাকে এই কোনো কিছু করলো আপনি ঠিক আছে আমার ভগবানের নাম, তখন আপনাকে দেখলে ডেকে বলবে, শুনো আজকে ভগবানের কয়টা মালা জপ করেছো, আজকে ভগবানের নাম নিয়েছো, আজকে তুমি যে জানো এখানে যে এসেছো, ভগবান কৃপা করেছে তাই তুমি এখানে এসেছো। এই যে ভগবান তোমার মধ্যে আছে, তোমার মধ্যে ভগবান উপস্থিত আছে বিধায় তোমার এই দেহে ইন্দ্রিয়াদি সব কিছু চলছে। আর ভগবান যদি উপস্থিত না থাকে তাহলে তোমার কিছুই চলবে না। তার মানে কি, ভগবান তোমাকে দিয়ে সব কি করাচ্ছে। তো ভগবান, তুমি আহার করার আগে ভগবানকে দিতে হবে, তুমি আহার করার আগে ভগবানকে দিতে হবে। তাহলে এই ভগবানের কথা শ্রবণ করতে হবে, এ ভগবানের রূপ দর্শন করতে হবে, এ ভগবানের কি প্রেয়সী তুলসী মহারানী পরিক্রমা করতে হবে, এরকম ভগবানের উপদেশ দিবে। আর তার কাছে কি এই জড় সংসারের যে যন্ত্রণা, এগুলো আর ভালো লাগবে না, এটা আর কি লাগবে না, ভালো লাগবে না। এভাবে এভাবে এই সংসার বন্ধন থেকে ধীরে 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 একবারে উঠে যায় না, ধীরে 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 মানে কয়েকজন